স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দিন বিরতির পর বিধানসভায় চলতি বাজেট অধিবেশন আজ থেকে আবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য কলকাতায় একটি সহায়তা কেন্দ্র স্থাপন করবে কেন্দ্রীয় সরকার। পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন। সুপ্রিম কোর্টে আজ আরজি কর মামলার শুনানি। রাজ্যের কয়েকটি জেলায় গত সন্ধ্যায় ঝড় বৃষ্টির প্রেক্ষিতে কিছুটা স্বস্তি মিললেও আগামী 2 দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। 3 দিন বিরতির পর আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ফের শুরু হচ্ছে। আজ প্রথমার্ধে প্রশ্নোত্তর, উল্লেখ পর্ব এবং দ্বিতীয়ার্ধে পুর নগর উন্নয়ন দপ্তরের আগামী অর্থবর্ষের বাজেট বরাদ্দের উপর আলোচনা হবে। আগামীকাল বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের বাজেট নিয়ে 3 ঘণ্টা আলোচনার কার্যসূচি রয়েছে। বুধবার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং বৃহস্পতিবার অর্থ বিল ও ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলের ওপর আলোচনা হবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম পিএমআইএস এর জন্য কলকাতায় একটি সহায়তা কেন্দ্র স্থাপন করবে কেন্দ্রীয় সরকার। কর্পোরেট বিষয়ক মন্ত্রক এবং বণিক সংঘ সিআইআই এর যৌথ উদ্যোগে এটি গড়ে উঠবে। সিআইআই বর্তমানে 47টি মডেল কেরিয়ার সেন্টার পরিচালনা করে। তারাই পিএমআইএস সেলগুলিকে একত্রিত করে প্রার্থীদের প্রয়োজনীয় দিশানির্দেশ দেবে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম পিএমআইএস এর জন্য একটি বিশেষ অ্যাপ্লিকেশন চালু করতে চলেছেন। এই উদ্যোগের লক্ষ্য হল প্রকল্পটিতে অংশগ্রহণ বৃদ্ধি এবং আবেদন করার প্রক্রিয়া আরও সহজতর করা। প্রার্থীরা 31শে মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন। পথ দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষতিপূরণের প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য ও জেলা স্তরে এই কমিটি গঠন করা হবে। পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, পুলিশ আধিকারিক এবং বীমা সংস্থার প্রতিনিধিরা কমিটিতে থাকবেন। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে একই রকম কমিটি তৈরি করা হবে। কলকাতা পুর এলাকায় কেএমডি এর একজন সদস্যকে কমিটিতে রাখার সুপারিশ করা হয়েছে। আগামী আর্থিক বছরের প্রথম থেকে এই কমিটি কাজ শুরু করবে বলে পরিবহন দপ্তর জানিয়েছে। প্রতি মাসে নিয়ম করে বৈঠকে বসা হবে। পথ দুর্ঘটনায় আহত অথবা নিহতদের পরিবারকে যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে উদ্যোগী হবে এই কমিটি। ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন। উন্নয়ন প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের প্রেক্ষিতে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই সফরে পীরজাদা তোহা সিদ্দিকীর সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাচ্ছেন। নতুন রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বিজেপি প্রস্তুত। কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে শেষ কথা বলবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিধাননগরে গতকাল দলীয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যোগ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, অমিত মালভিয়া, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও বিজেপির সাংগঠনিক নানা প্রক্রিয়া চলেছে। এদিনের বৈঠক তারই অঙ্গ। আমাদের যেরকম বৈঠক চলে আমাদের প্রতিবার সেরকমই বৈঠক আমি মনে করি। আর পুরো দেশ জুড়ে রাজ্য সভাপতি নির্বাচন চলছে, ইলেকশন চলছে আমাদের সাংগঠনিক, এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা জানতে পারবো। যেরকম ভাবে চলছে, এখন তো জেলা সভাপতি হয়েছে। আর আমাদের কর্মীরা সবসময়তেই রেডি আছে। আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ এ মাসের 29 তারিখ কলকাতায় আসতে পারেন। 30 তারিখ তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিজেপির কোর কমিটির বৈঠক সম্পর্কে বলেছেন যে এর সঙ্গে বাংলার উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশুনো করে, উন্নয়ন করে, ভোটার লিস্টের কাজ করে, ফলে পরীক্ষার আগে রাত জেগে পড়তে বসার বাড়তি কোনো প্রয়োজন হয় না। আর বিজেপিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের অমুক, কেন্দ্রের তমুক, এই সমস্ত দিয়ে ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করতে হয়। তো বাংলার মানুষ এসব বোঝেন,
ফলে বিজেপির এই ধরনের কোনো ক্রিয়াকলাপ যাদের সঙ্গে বাংলার উন্নয়ন, বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য কথিতভাবে সাম্প্রদায়িক বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে গতকাল ভবানীপুরে মিছিল হয়। ওই দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্রদীপ প্রসাদ জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি রয়েছে। নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই শুনানি হবে। মৃতার বাবা মা সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মূলত সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ নিয়েই তারা দৃষ্টি আকর্ষণ করেন। সিবিআই দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছিল কলকাতা হাইকোর্টে, যদিও নির্যাতিতার বাবা মা সঞ্জয়ের ফাঁসির পক্ষে নয় বলে আদালতে জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাকে শপথ বাক্য পাঠ করাবেন। উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিরাও। গত 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচির নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি বাগচিকে। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে 6 বছরের। হুগলির ধনেখালি থানা এলাকার তেলের পাড়ায় গতকাল বিকেলে কালভার্টের স্ল্যাব ভেঙে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ডিভিসি ক্যানালের ওপর কালভার্ট তৈরির কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। স্ল্যাবের তলায় চাপা পড়েন 2 শ্রমিক। এদের মধ্যে বছর 41-এর শ্যামাপদ বাউরি বর্ধমানের এবং বছর 65-র প্রসাদ চন্দ্র জানা সাগর থানা এলাকার বাসিন্দা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তর 24 পরগনার মাইকেল নগরে পথ দুর্ঘটনায় গতরাতে এক মহিলা সহ 2 জন প্রাণ হারিয়েছেন। বারাসাতগামী একটি বাস মাইকেল নগর স্টপেজে যাত্রী তোলা নামানোর সময় পেছন থেকে একটি লরি এসে সেটিতে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় 2 যাত্রী এবং লরির চালককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 বাস যাত্রীর মৃত্যু হয়েছে। লরিটিকে আটক করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 2 নম্বর সেক্টরে একটি সৌর প্যানেল কারখানার গুদামে গতরাতে আগুন লাগে। সে সময় গুদামটিতে রাতের শিফটের কাজ চলছিল। খবর পেয়ে দমকলের 5টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। গুদামের বাইরে রাখা কার্বাইডে বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকলের প্রাথমিক অনুমান। আজ ভোরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মালদার ইংরেজ বাজার থানা এলাকার পুরাটুলিতে শনিবার রং খেলাকে কেন্দ্র করে গোলমালের মধ্যে একজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত উত্তম মণ্ডল ওরফে বোল্লাকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে আরও একজনকে। শুভ দাস নামে ওই যুবক স্থানীয় বাসিন্দা। বচসার মধ্যে গুলি চললে বিপ্লব ঘোষ নামে একজন আহত হন, তার হাতে গুলি লাগে। শিয়ালদা স্টেশন থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। হাসান শেখ নামে মালদার বাসিন্দা ওই ব্যক্তি হাটে বাজারে এক্সপ্রেস থেকে স্টেশনে নামতেই তাকে পাকড়াও করেন পুলিশ কর্মীরা। 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। অস্ত্রগুলি বিহারের তৈরি বলে মনে করা হচ্ছে। ধৃত হাসান শেখকে আজ আদালতে তোলা হবে। রাজ্যের কয়েকটি জেলায় গত সন্ধ্যায় ঝড় বৃষ্টির প্রেক্ষিতে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিললেও আগামী 2 দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 18 তারিখের পর তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। 20 তারিখ থেকে উইন্ড প্যাটার্ন খানিকটা চেঞ্জ হবে। জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত। এদিকে গত সন্ধ্যায় বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর মিলেছে। পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হাওড়া, মেদিনীপুরের বেশ কিছু জায়গাতেও গতকাল 2-1 পশলা বৃষ্টি হয়। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। কোল ইন্ডিয়ার উদ্যোগে অল ইন্ডিয়া পাবলিক সেক্টর হকি প্রতিযোগিতা সল্টলেকের সাই কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে। স্টিল অথরিটি, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ইউনিয়ন ব্যাংক, কানাডা ব্যাংক, এফসিআই এবং আয়োজক কোল ইন্ডিয়া সহ 6টি দল অংশ নিচ্ছে। 4 দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে 20 মার্চ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
3 দিন বিরতির পর বিধানসভায় চলতি বাজেট অধিবেশন আজ থেকে আবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য কলকাতায় একটি সহায়তা কেন্দ্র স্থাপন করবে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর 9:15 মিনিটে।